কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হইতে পারে? আল্লাহ তাআলা আল্লাহ নবীকে প্রশ্ন করছেন। তো আবার আল্লাহ তাআলা বলছেন যে কখনোই না, যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক হইতে পারে না। আর জায়গায় আল্লাহ তাআলা বলছেন, যারা জানে তারা হলো জিন্দা আর যারা জানে না তারা হলো মুর্দা। যারা জানে তারা হলো জিন্দা, জিন্দা মানুষের মতো, আর যারা জানে না তারা হলো মুর্দা মানুষের মতো। এই জন্য আমরা একে একে করে অল্প অল্প করে কোরআন এবং হাদিস জানতেছি। জানতে জানতে আস্তে আস্তে আমাদের দিল জিন্দা হবে, আমাদের জ্ঞানের ভিতরে জিন্দা হবে, জ্ঞান জিন্দা হবে। আর যারা জানে না, জানতে চায় না, তাদের দিল আস্তে আস্তে মুর্দা হতে হতে মরাই থাকে, তাদের অন্তর চক্ষু খোলা থাকে না। এই জন্য কোরআন হাদিস আমাদের জানতে হবে। কোরআন হাদিস জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ব্যাকরণ। গুরুত্বপূর্ণ একটা বিষয় কি? ব্যাকরণ। যদি কোনো ব্যক্তি ব্যাকরণ না জানে তাহলে সে শুদ্ধভাবে কোরআন ও হাদিস বুঝবে না। ব্যাকরণ জেনে যারা ভাষা শিখবে তারা অবশ্যই শুদ্ধভাবে ভাষা শিখতে পারবে। এজন্য আমাদের ব্যাকরণের দুইটা সাইট আছে। কয়টা সাইট? হিসাব করলে তিনটা। একটা ব্যাকরণের সাইট হইলো সরফ, আরেকটা ব্যাকরণের সাইট হইলো নাহু, আর একটা ব্যাকরণের সাইট হলো তাজবিদ। যে তাজবিদ আছে না, মদ, ইখফা, গুন্না, এগুলো কিন্তু ব্যাকরণ। তা আমরা যে ব্যাকরণ শিখতেছি সেটা হলো সরফ। কি শিখতেছি আমরা? সরফ। প্রথম দিনের প্রথম ক্লাসে আমরা শিখছি পুরা মিজানের এবং মুনসাইফের মধ্যে সংক্ষিপ্ত আকারে কি আছে। দ্বিতীয় ক্লাসে আমরা জানতে পেরেছি মাজি বানানোর নিয়ম বা সহজে মাজি চিনার নিয়ম। পুরা 43 ভাব থেকে আমরা একটা অনুমান আইডিয়া আমাদের হয়েছে মাজিটা কি হবে, এটা আমাদের একটা কি জানা হয়েছে। তৃতীয় আমরা ক্লাসে জানছি সহজ পদ্ধতিতে মুজারে। সহজ পদ্ধতিতে কি? মুজারে। এই মুজারে বানানোর জন্য আমরা গতকালকে যে নীতিমালা আলোচনা এখানে করেছি সেখানে অবশ্যই সহজভাবে, কিভাবে, এমন ভাবে আমরা এটা আলোচনা করছি যে সহজভাবে যেন তোমাদের কাছে মুজারেটা ক্লিয়ার হয়। এরকম অনেক ছাত্র আছে মুজারে বানানোর কায়দা যখনই সে শুনছে তখনই সে মাথার মধ্যে অ্যাটাক করে বসছে, ঘুরন দিয়ে পড়িয়া যায়। ওরে বাবারে, মুজারে বানানোর কায়দা কত বড়! কিন্তু আমরা একই সাথে কিন্তু মুজারে বানানোর কিছু বানানোর কায়দা বলার আগে কিছু নীতিমালা আমরা জানা লাইছি। জানার পরে এখন জায়গা মতো কি করে দিছি, ফিট করে দিছি। সহজ হয়েছে না? তাহলে গতকালকে আমরা যে সহজ ভাবে যতটুকু আমরা শিখতে পেরেছি, একটা জিনিস শিখতে পেলাম কি, মুজারে। 2 নাম্বারে শিখতে পেরেছি মুজারে বলান। 3 নাম্বারে মুজারে বলাম। তারপরে মুজারে একটা আছে, মুজারে বলামে তাকিদ। বলেন মুজারে কয়টা মুজারে বলেন? মুজারে, মুজারে বলান, মুজারে বলাম, মুজারে বলামে তাকিদ। কয়টা মুজারে বলেন না? কয়টা মুজারে? জোরে বলেন, মুজারে কয়টা? একটা মুজারে কি? বলান, মুজারে বলাম, মুজারে বলামে তাকিদ। এই যে পড়াগুলো আমরা যেখানে আমাদের পড়া হইলো, এগুলোই হলো আসলে মুজারে। সবগুলাই কি, এই যে মুজা মানে মিজান কিতাবের মধ্যে মূল বিষয় কয়টা আছে? 5টা। 1 নম্বরে কি?
দুই নম্বরে কি মুজারে বলতে এই মুজারাটা সহজ ভাবে শিখতে হলে আমি যে সিস্টেমটা গতকালকে পড়াইছি মনে আসেনি? আমরা ১ নম্বরে শিখছি এই ১ নম্বরে কি শিখছি গতকালকে? গর্দান, মুজারের গর্দান। ২ নম্বরে আমরা শিখছি মুজারের আলামত। মুজারের আলামত কয়টি? কি কি? এরপরে আমরা শিখছি মুজারের ভিতরে ৭ টা সিগা আছে আলাদা। কি কি ৭ টা সিগা? এরপরে আমরা শিখছি মুজারের ভিতরে ৫ সিগা। ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু। তারপরে শিখছি মুজারের মধ্যে ২ সিগা। হ্যাঁ, এটা আমরা এতটুকু ৭ সিগা, ৫ সিগা, ২ সিগা এটা বারবার আইবে ভেজাল করব এটাই। বারবার কি করব? ওই ভেজাল করবে জন্য কোনটা ৫ সিগা, কোনটা ৭ সিগা, কোনটা কি ২ সিগা গুলা আলোচনা করা হয়েছে। এভাবে আলিফ ওই যে শুরুতে আছে আলিফ, শেষে দিয়ে আবার কি এই বলতেছি। তো মুজারে বানানোর ক্ষেত্রে আলিফ কয় সিগা শুরুতে আসে? আফাল, তাই? তা কয় সিগা আসে? ৮ সিগা আছে। কি কি? এই কয় সিগাতে আসলো তাটা ৮ টা সিগার মধ্যে এবং ইয়া আসে কয় সিগার শুরুতে? কি কি? তারপরে তোমার নুন আছে কয় সিগার শুরুতে? কি? এই আলামত গুলো আমরা শুরুতে দিলাম। এখন আমরা দিব কি? শেষে। শেষে বলেন কি দিব? তাহলে শেষে বলেন ৫ সিগার শেষে ফেস এই যে মুজারে বুঝছেন? ৫ সিগার শেষে জুম্মা হয়। বলেন ৫ সিগার শেষে কি হয়? আবার বলেন ৫ সিগার শেষে কি হয়? জোরে কনা তো এ জুম্মা। ঠিক আছে? ৭ সিগার মধ্যে নুনে আরবি বলেন নুনে আরবি। বলেন নুনে আরবি। তাহলে একটা হইলো জুম্মা আর একটা হইলো নুনে আরবি। আর ২ সিগার মধ্যে কোনো আমল করবে না। বলেন মানে কি? ওই ২ সিগা মাঝির মধ্যে যে নুনগুলো আছে ওই নুনগুলো থাকবে জমা, নুনে জমা। বলেন কি হবে? নুনে জমা। তাহলে এই মুজারে হইলো তো? এই যে মুজারে বলান পাইছেন? ৫ সিগার মধ্যে বলেন ৫ সিগার মধ্যে পাতা। বলেন ৫ সিগাতে কি হইলো? এই লান আইসা ফেলু মুজারের ৫ সিগার মধ্যে কি দেয় লিখতেছেন? একেবারে হ্যাঁ। ৭ সিগার মধ্যে কি হবে? হ্যাঁ বাজান। এটা থাকবে না। নুন আরবি কি? কোন? হজফে নুন আরবি। কোন? ব হজ ফে নুনে রবি। ঠিক আছে? আর লান আইসা ওই যে শেষে যে ২ সিগা আছে না? লান এই যে শেষে ২ সিগা যে আছে ২ সিগারের মধ্যে কি হবে? না বোঝা যায় না। শব্দগত কোন আবার ওই নুনটা থাকতে যাবে। ওই নুন কি? ওই নুনে জমা যেটা আছে এটা থাকবে। নুনে তার মানে হইলো এই যে নুনগুলা শেষে যে ইয়াফালনা তাফালনা যে নুন এই নুনগুলো হলো কি এমন ভাবে এটা ফাইলিং করে এটা বিল্ডিংটা এমন ভাবে বানায় রাখছে নুনটারে এটা লাড়ালাড়ি কোনো সুযোগ নাই। বুঝেন না মনে হয়? মনে করেন ১০০ তালা ফাউন্ডেশন দিয়া এই নুনে যে শেষে যে ইয়াফালনা তাফালনা যে নুন যে ১০০ তালা ফাউন্ডেশন দিয়ে এটা বসাইছে। এটা কোনো এত সহজ এটা সরবে না। যত কিছু আসুক কোনো জিনিস এটা লড়াই পারবো না। তুফান যা আসছে কোনোভাবে এটা লড়বে না। তাহলে এটা হইলো মুজারে ব লাম। মুজারে ব লাম। এরা যখন আসবে এটা কি হবে? জজম। বলেন জ জজম। জজম মানে কি? এটা সাকিন হইতে পারে। আবার যদি হরফিলত থাকে তাহলে হরফিলত কি পড়ে যাবে। আর ৭ সিগার মধ্যে কি হবে?
বলেন না, শাস্তিকের মধ্যে কি হবে? বহসফে নুন, বহসফে নুনে এর বি। বুঝছেন? এই পর্যন্ত আমাদের মোটামুটি একটা সহজ সিস্টেমে চলে গেল। বলেন ফেইল মুজারে কয় সিগা? কি হবে গর্দানটা? ইয়া ফালু, ইয়া ফা, বলেন ইয়া ফালু, ইয়া, আমি বলি ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালুনা। সবাই বলতেছে না ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালুনা। তাফালু, তাফালান, ইয়া ফালনা। তাফালুনা, তাফালু, তাফালান, তাফালুনা। তাফআলিনা, তাফআলান, তাফআলনা। আফআলু, নাফআলু। এইটা গর্দান। এটার নাম কি? মুজারে বলানের নাম হলো নফি তাকিদ বলান। বলেন নফি তাকিদ বলান। এটা যখন লাম আসবে তখন কি হবে? লান আসবে। লাই ইয়াফআলা, লাই ইয়াফআলা, লাই ইয়াফআলু। লাং তাফআলা, লাং তাফআলা, লাই ইয়াফআলনা। লাং তাফআলা, লাং তাফআলা, লাং তাফআলু। লাং তাফআলি, লাং তাফআলা, লাং তাফআলনা। লান আফআলা, লান নাফআলা। কথা কি মিলছে? এখন আমরা পড়বো এটা মুজারে ব লাম। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু। লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা। লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু। লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা। লাম আফআলা, লাম আফআল, লাম নাফআল। কথা ক্লিয়ার? কিন্তু এখন আমরা পড়বো কোনটা? মুজারে ব লাম, লামে তাকিদ। বলেন মুজারে ব, মুজারে ব লামে তাকিদটা এগুলা গর্দান শিখবেন, গর্দান লিখবেন, মুখস্থ করবেন। যে যত বেশি মুখস্থ করবে, ইয়াদ করবে, তার তত কি হবে? এবং সিগা সহ। ইয়া ফালু কোন সিগা? লাই ইয়াফ আলা কোন সিগা? লাম, লাম, লাম ইয়াফাল কোন সিগা? সবই তো কি একটাই। এরপরে ইয়াফআলানে, লা ইয়াফআলা, লাম ইয়াফআলা। বহসটা কি হবে? ভিন্ন হবে। একটা হলো মুজারে, আরটার নাম হবে কি? নফি, নফি তাকিদ বলান। তারপরটার নাম হবে নফি জহদ বলান। এখন আমরা পড়বো লামে তাকিদ। লামে তাকিদ বা নুনে তাকিদ, এটা 7টা বহস। কয়টা বহস? লামে তাকিদ 14 সিগা আসে। বলেন প্রত্যেকটা যখন ফেইল মুজারের শুরুতে লামে তাকিদ আসে তখন কি আসে? নুনে তাকিদও আসে। নুনে তাকিদ 2 প্রকার। বলেন নুনে তাকিদ কয় প্রকার? এই লামে তাকিদ, খেয়াল করেন, লামে তাকিদ কয়টা? 14টি সিগাতেই কি আসে নুনে তাকিদ। নুনে তাকিদ 2 প্রকার। বলেন কয় প্রকার? 2 প্রকার। বলেন নুনে তাকিদ কয় প্রকার? লেখতাছেন নি?
খফিফা। বলেন নুনে তাকিদ সকিলা। নুনে তাকিদ খফিফা। নুনে তাকিদ আছে 14 সিগাতে, আর নুনে খফিফা আসে 8 সিগাতে। কিছু নীতিমালা আমরা আগে জানতে হবে, কিছু মৌলিক কিছু সাধারণ নলেজ। সাধারণ নলেজ যখন আপনি জেনে নেবেন, জেনে যখন আপনি পড়তে থাকবেন, তো দেখবেন আপনার জন্য কি হবে, সহজ হবে। আর যদি ওই নীতিমালাগুলো যদি আপনারা ঠিকমতো না জানেন, তাহলে কঠিন হবে। কি হবে? তাহলে নুনে তাকিদ, লামে তাকিদ পাইছেন তো? লামে তাকিদ কাকে বলে? লামে তাকিদ বলা হয় জবরওয়ালা নুন। কোন জবরওয়ালা? কোন জবরওয়ালা নুনকে লামে তাকিদ কাকে বলে? হ্যাঁ, তাহলে নুনে তাকিদ কয় প্রকার? কি? নুনে তাকিদ সকিলা হইলো তাসদিদ যুক্ত নুনকে বলে। লেখেন, নুনে তাকিদ সকিলা কাকে বলে? তাসদিদ যুক্ত নুনকে। আর নুনে তাকিদ খফিফা হলো জজম যুক্ত নুনকে বলে। এখন আমরা নুনে তাকিদ সকিলার পড়াটা পড়বো। কারটা পড়বো? নুনে তাকিদ সকিলা, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। হ্যাঁ, লামে তাকিদ লামে তাকিদ সকিলা 14 সিগা আছে। পাইছেন? দেখুন আমরা পাইছেন, এই যে ইয়া ফালু দিয়ে আমরা আজকে লামে তাকিদ নুনে তাকিদ হবে রে। লামে তাকিদ নুনে তাকিদ সকিলা, লামে তাকিদ বা নুনে তাকিদ লিখতে পার, বা নুনে শক লাগলে কিন্তু দিতে হবে। আছে না শক? আচ্ছা থাক, এটা শেষ হয়ে যেতেছে। তাহলে আমরা দেখেন এই যে ইয়া ফালু দেখছেন তো? তো লামে তাকিদ শুরু দিয়ে আসে। লামে তাকিদ কি আইছে? লামে তাকিদ কি আইছে? এ, লামে তাকিদ কোথায় আইছে? শুরুতে আইছে। লামে তাকিদ যে শুরুতে আসছে, এই শুরুতে আইসা শেষে দিয়ে আবার কি আসবে? নুনে তাকিদ আসবে। নুনে তাকিদ আমি লাগাই দিলাম আমরা। এই শেষে আইলো তো? নুনের সকিলা না এটা? তাসদিদওয়ালা। এখন এই তাসদিদওয়ালার মধ্যে এখন নুনের মধ্যে কি হবে না হবে সবকিছু এখন আমরা জানবো। তাহলে শুরুতে কি আসলো? লামে তাকিদ জবর আইলো। শেষে দিয়ে কি আইলো? নুনে তাকিদ। এখন আমাদের নুনে তাকিদের আগে দিয়ে আগে, হ্যাঁ, নুনে তাকিদের পূর্বে ওই যে ফার্স্ট সিগা একটা আছে না? কথা কয় না। কয় সিগা আছে? ফার্স্ট সিগাতে জবর হবে। বুঝছেন? ফার্স্ট সিগা কি হবে? আর কয় সিগা? এই 6 সিগা হবে এখন। কি হবে?
ছয় সিগার মধ্যে নুনে সকিলার আগে আলিফ হবে। ওই যে সাইড তাসনিয়া দুই মুজাক্কার গায়েব হাজার কয় সিগা বলেন, ছয় সিগার মধ্যে কি হবে? আলিফ হবে। তাহলে এই একটা হইলো আমরা কি পাঁচ সিগা শিখলাম, পাঁচ সিগাকে শিখি। লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, তারপরে লানাফ আলান্না। আর এটা যদি আলিফ হয় তাহলে লাফ আলান্না। কটা হয়ে গেল? পাঁচটা সিগা হয়ে গেছে। বলেন লায়াফ আলান্না, লায়াফ আলান্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। কটা হয়ে গেল? পাঁচটা সিগা বানাই লাইছে। আর হয়েছে কয়টা? আটটা। পাঁচে নয়টা রয়েছে, পাঁচটা আর হয়েছে কয়টা? নয়টা। তাহলে কয় সিগা হয়ে গেল আমাদের? পাঁচ সিগা হয়ে গেল। এখন এই যে পাঁচ সিগার মধ্যে যেটা কইছে, এটার মধ্যে নুনে সকিলের মধ্যে জবর হবে। নুনে সকিলের মধ্যে এখানে কি হবে? এটার মধ্যে জবরও হয়ে যাবে। তাহলে এগুলা এই ফার্স্টটার মধ্যে নুন সকিলের আগেও জবর, নুন সকিলের মধ্যেও কি জবর। বলেন লায়াফ আলান্না, লায়াফ আলা, লাতাফ আলান্না, লাতাফ আলান্না, লাফ আলান্না, লানাফ আলান্না। কয় সিগা খতম? পাঁচ সিগা খতম। এরপরে আগে আসবে সাইদ তাসনিয়া। বলেন সাইদ তাসনিয়া। আর দুই জন মনে আছে গায়েব হাজার, ছয় সিগা। কয় সিগা? কথা তো কয় না। কয় সিগা? তাহলে সাইদটা তাসনিয়া মানে ইয়াফ আলান, বুঝছেন? ইয়াফ আলানে, আলানে। আট হইল ইয়াফ আলনা তাফালনা। ইয়াফ আলনা, এই যে ইয়াফ আলানে, এটার মধ্যেও কি হবে? নুনে সকিলা আসবে, তখন এই লাম আসবে। হইলো তো? লামে তাকিদ, লামে তাকিদের মধ্যে কি হবে? জের। কি হবে? লামে তাকিদের মধ্যে কি হবে? তখন লাগে লামে তাকিদের মধ্যে কি হবে? জবর। বলেন লামে তাকিদের মধ্যে কি হবে? জবর। এখন আসলো নুনে সকিলা। শেষিত নুনে সকিলা যে দিব, এ নুনে সকিলা দিয়ে দিলে কি হবে? আলান। এখন কি হবে না হবে কি? তাহলে এই জায়গার মধ্যে নুনে সকিলার আগে দিয়ে কি হইতাছে? আলিফ হইতেছে। বলেন কি হইতেছে? এই যে সাইসিগার মধ্যে নুনে সকিলার আগে কি হবে? আলিফ হবে। এখানেও নুনে সকিলার আগে আলিফ হবে। নুনে সকিলার আগে একটা কি হবে? লায়াফ আল নান। এই নুন থাকবে, কারণ এটা ওই যে নুনে মুবনি, জমা মুয়ান্নাসের নুন, এগুলো থাকবে। এই নুন এনা থাকবে, এই জন্য নুনের পরে আর আলিফ হবে। আলিফের পরে কি হবে? তাসদিদ হবে, মানে তাসদিদুল্লাহ নুন হবে, নুনে সকিলাটা হবে। তাহলে লায়াফ আলানে। হ্যাঁ, এই যে কয় সিগা? চার সিগা। এর মধ্যে জের হবে। বলেন লায়াফ আলানে, লাতাফ আলানে, লাতাফ আলানে, লাতাফ আলানে। আর এনা যে দুই সিগা, এটা শুরুতে তো লাম আসবে। লামে তাকিদের মধ্যে জবর হবে না জের হবে না পেশ হবে? লামে তাকিদের মধ্যে জবর হবে না জের হবে না পেশ হবে? পানি খেয়ে যা, পানি খেয়ে যা। মাগরিবের পরে তুই ঘুম শুরু করছিস। তাহলে লামে তাকিদের মধ্যে কি হবে? জবর হবে। এখন এই যে যেই জায়গার মধ্যে নুনের তাকিদের আগে দিয়া আলিফ আছে, যে জায়গাতে নুনের তাকিদের আগে কি আছে? আলিফ আছে, ওই জায়গার মধ্যে নুনের তাকিদের মধ্যে জের হবে। যে জায়গায় আলিফ আছে ওই জায়গায় নুনের তাকিদের মধ্যে কি হবে? জের। তাহলে কি হবে?
লায়াফ আগেটা পড়ে লায়াফ আলানে, তারপরটা কি, তারপরটা কি লাতাফ আলানে, লাতাফ আলানে। এই সিগার মধ্যে হুবহুব খালি কি তা হবে এরকম মোট 4টা কয়টা, আর এখানেও শুধু এই ইয়া তা হবে মানে 2টা হবে, এটা হলো মধ্যে একটা হলো ইয়া এটা হলো কি তা। লায়াফ আলা লায়াফ আলনানে, লাতাফ আলনানে, বাসি কইলো হইলো তো, তাহলে কয়টা সিগা হইলো মোট, এই তো মোট 6টা, আগে গেছে কয়টা, এন গেছে কয়টা, 11টা গেছে, আর আছে কয়টা, 3টা, কোন কয়টা, ওই 3টা এখন করবো। ইয়াফআলুনা তাফআলুনা, ইয়াফআলুনা তাফআলুনা, আর হইলো কি তাফআলিনা, এই তো হয়ে গেছে। এটার মধ্যে 2 সিগে গণতে পারবেন, ইয়াফআলুনা তাফআলুনা, তো শুরুতে লামে তাকিদ আসবে, লামে তাকিদের মধ্যে কি হবে, জবর, তারপরে কি হবে শেষেটা নুনে তাকিদ হবে, নুনে তাকিদের মধ্যে কি হবে দিয়ে দিলাম, হইলো। এখন একটা ফেস আছে, ফেসটা কি, এই ওয়াওটা আর থাকবে না, জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে হাজির, এই 2টা সিগার মধ্যে নুনে তাকিদের আগে দিয়ে কি আছে ওয়াও আছে, এই ওয়াওটা আর এখানে থাকবে না, এখান থেকে পড়ে যাবে, এই নিয়মটা এই 2 সিগার মধ্যে এই নিয়ম, এই ওয়াওটা এখান থেকে কি পড়ে যাবে, কিন্তু এই ওয়াওর মুফরিদ একটা ফেস থাকবে, এই ফেসে দালালত করে যে এখানে এটা ওয়াও আছে, বুঝাইছে কথা, লায়াফ আলুন না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরটা কি লাতাফ আলুন না, যে 2 সিগা না এটা, এই রকম না নুনে সগুলার আগে দেয়া ফেস হবে কয় সিগায়, ধরো বলেন নুনে সগুলার আগে ফেস হবে কয় সিগায়, কোন সিগায়, ইয়া লায়াফ আলুন না, লাতাফ আলুন না। আর এখানেও আমরা একটা সিগা আছে তাফআলিনা সিগাটা, এই সিগা শুরু দিয়ে আমরা লামে তাকিদ দিব, লামে তাকিদের মধ্যে কি হয় জবর হয়, তারপরে নুনে তাকিদের মধ্যে কি হয় তাসদীদ হয়, তো এখন লাতাফ লাতাফ আলিনা হবে, তাই তাই না, কিন্তু এখানে কি হইলো ইয়াটা পড়ে যাবে, লাতাফ ইয়াটা পড়ে যাবে, এই জায়গার মধ্যে জেদ থাকবে, যেটা দিবে যে এখানে একটা ইয়া ছিল পড়ে গেছে, একটা ইয়া ছিল কি পড়ে গেছে, তাহলে কি হবে লাতাফ লিন্না, তাহলে নুন সগিলার আগে জের হয় কয় সিগায়, জোরে বলেন, নুনের সগিলার আগে জের হয় কয় সিগায়, নুনের সগিলার আগে পেশ হয় কয় সিগায়, নুনের সগিলার আগে জবর হয় কয় সিগায়, 5 সিগায়, নুনের সগিলার আগে জবর হয় কয় সিগায়, নুনের সগিলার আগে পেশ হয় কয় সিগায়, 2 সিগায়, নুনের সগিলার আগে জের হয় কয় সিগায়, 1 সিগায়, আর নুনের সগিলার মধ্যে, নুনে সকিলার মধ্যে জবর হয় কয় সিগায়, কেলে 5 সিগা হবে, আরো আছে এটাও তো হইছে 5 3 8 কয় সিগা, 8 সিগা কি হবে জবর হবে, আর নুনের সকিলার মধ্যে জের হবে কয় সিগা, নুনের সকিলাটার মধ্যে জের হয় 6 সিগায়, 6 সিগা, 4 তাসনিয়া 2 জমান সিগা, আলিফ যে সকল সিগা উপরে দিয়ে কি আসে আগে আলিফ আসে, এটার মধ্যে জের হয়, তাহলে নুন সকিলার মধ্যে মোটামুটি একটা এটা নুরানি পদ্ধতি বলা যেতে পারে, তা আমরা প্রথমে শিখছি কয় সিগা 5 সিগা, 5 সিগাটা কেমনে জানি, এরপরে আমরা শিখছি 6 সিগা, যে 6 সিগার মধ্যে নুন সকিলার আগে দিয়ে আলিফ আসে, কি কি
লায়া ফালান্নে লাতা ফালান্নে লাতা ফালান্নে লাতা ফালান্নে লায়া ফালনান্নে লাতা ফালনান্নে কয় সিগা? 6 সিগা। এরপরে আমরা শিখছি 2 সিগা। কি কি? লায়া ফালুন না লাতা ফালুন না। তারপরে শিখছি কয় সিগা? 1 সিগা। কি? লাতা ফালিন না। এটা কোন পদ্ধতি? নুরানি পদ্ধতিতে বানানোর কায়দা। সিগা সহ ইনশাআল্লাহ আপনারা এগুলা কি যত বেশি গবেষণা করবেন তত বেশি আপনাদের ফায়দা হবে। আর ওই যে ফার্সি এই আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ উনি বলছেন যে সে চিজ বে সে চিজ ফায়দার না মানাত। তিনটা জিনিস ছাড়া স্থায়ী হয় না। আপনাদের পড়া দেওয়ার পরে আপনারা এগুলা যখন মুযাকারা করবেন তাকরার করবেন তখন আপনার এটা জেহেনে থাকবে। আর যদি বলেন যে আর ভাল লাগে না লেখাপড়া তাহলে আর জেহেনে থাকবে না। জেহান থেকে সব চলে যাবে। তো কালকে আমাকে আপনারা লিখে দিবেন এইভাবে যেভাবে যে পদ্ধতিগুলোতে আমরা শিখেছি। কালকে দেখাবেন তো ইনশাআল্লাহ? লেখা দেখাবেন। তাহলে আমরা আজকে কি শিখতে পারলাম? পুরাটাই শিখতে পারছি। মুজারে কয় পদ্ধতি? কয়টা কয়টা মুজারের বয়স? কি কি? বানানোর কায়দা, হ্যাঁ। এরপরে নুনে তাকে সকিলা খফিফা লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফার যে বানানোর কায়দা এটা তো সহজ। লামে তাকিদ তো এটা শুরুতে আসবে। নুনে তাকিদ খফিফা সব সিগাতে আসে না, 8 সিগাতে আসে। বলেন কয় সিগাতে আসে? জোরে কয় না? বলেন আবার। 8 সিগাতে আসে। কোন কোন সিগা? যে সকল সিগার মধ্যে নুনের সকিলার আগে যে আলিফ আছিল ওই সকল সিগাগুলো নুনে খফিফার মধ্যে আসে না। তাহলে কি কি আসে? হ্যাঁ, 5টা সিগা আসে। বলেন কয়টা সিগা আসে? ওই যেটার মধ্যে নুনে সকিলার আগে কি আছে? আলিফ আছে। আবার আসে যেই সিগার মধ্যে নুনে সকিলার আগে দিয়া ফেস আসে। আর একটা আছে যে সিগার মধ্যে নুনে সকিলার আগে জের হয়। এই কয়টা আছে? 5টা, 2টা আর একটা, মোট কয়টা? 8টা। এই 8টা সিগার মধ্যে নুনে খফিফা আসে। তো কিভাবে উদাহরণটা হবে কিভাবে? বা গর্দানটা কেমন হবে? লায়াফ আলান, লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাতাফ আলিন, লাফ আলান, লানাফ আলান। বলেন তো লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা। হ্যাঁ, মাশাআল্লাহ কয় না? নুনে তাকিদ সকিলার গর্দান কে কে পারবেন? কে পারবেন? সাকিব পারবেন? বলেন।